গল্পের শুরুতেই জং নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্কস করছিল এবং তার মনের দুঃখগুলো বলছিল। সে বলে, মিনের সাথে আমার 6 বছর রিলেশন ছিল। মিন অন্যরকমের মেয়ে, তাই আমি ব্রেকআপ করে ফেলি। তারপরেই দেখানো হয় মিনের আজ অন্য এক ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। তখন জং এর বন্ধু লিসাং বলতে থাকে মিনের জামাই হয়তো অনেক বেশি ধনী, তাই সে এই বিয়েতে রাজি হয়েছে। তখন জং মাতাল হয়ে বলে, আমি মিনকে ছাড়া থাকতে পারবো না, যেভাবেই হোক এই বিয়েটা ভেঙে দিতে হবে। পালিয়ে গিয়ে হলেও আমি মিনকে বিয়ে করব। জং মিনকে আনার জন্য হোটেল থেকে বের হবে, ঠিক সেই মুহূর্তে মিন সেখানে হাজির হয়। সেটা দেখে জং ভয়ে নিচে পড়ে যায়। মিন জং এর বন্ধু গোয়ের কাছ থেকে জানতে পারে জন মিনকে আনার জন্যই হোটেল থেকে বের হচ্ছিল। এটা শুনে মিনের অনেক ভালো লাগে। এর পরের দিন জং একটি দামি রেস্টুরেন্টে যায়, অর্থাৎ মিসেস মিনসুক অর্থাৎ মিনের মার সাথে সে দেখা করতে যায়। মিসেস মিনসুকের সাথে দেখা করার আগে মিন জংকে ফোন করে জানিয়ে দেয় যে মা আমাদের পক্ষেই আছে, তোকে কোনো টেনশন করতে হবে না। তখন মিসেস মিনসুক জংকে প্রশ্ন করে, মিন এত ভালো একটা ছেলে বাদ দিয়ে মিন কেন তোমাকে বাছাই করে নিল সেটা দেখার জন্য আমি এসেছি। তারপর সে জংকে জিজ্ঞেস করে, তুমি কোথায় কাজ করো? জং উত্তরে বলে, আমি কোনো কাজ করি না, তবে উকিলে হওয়ার জন্য পড়ালেখা করছি। তখন মিনসুক বলে, তুমি কাজ না করে তুমি আমার মেয়ের ভরণ পোষণ কিভাবে চালাবে? এই বলে মিনসুক তাকে একটি টাকার খাম বের করে দেয়। তখন জং মনে মনে ভাবতে থাকে হয়তো মিনসুক তাকে টাকা দিয়ে কিনে নিতে চাইছে অথবা মিনের জীবন থেকে সরে যেতে বলছে। কিন্তু মিনসুক টাকা দিয়ে বলে, এই টাকা আমি তোমাকে দিয়েছি একটি নতুন ফ্ল্যাট ভাড়া করার জন্য, যেখানে তুমি আমার মেয়েকে নিয়ে তুমি নতুন ফ্ল্যাটে থাকবা। এই শুনে জং অনেক খুশি হয় এবং সেভাবে মিনসুক তাদের পক্ষেই আছে। তারপর মিনসুক বলে, এখনো একটা সমস্যা বাকি আছে, তোমাকে মিনের বাবা অর্থাৎ মিস্টার জিৎসুর সাথে তোমাকে দেখা করতে হবে। এর পরের দৃশ্যে দেখানো হয় জং মিস্টার জিৎসুর সাথে দেখা করতে মিনের বাড়িতে আসে। তখন মিস্টার জিৎসু জংকে দেখে অনেক রাগান্বিত হয় এবং তাকে অনেক মারধর করতে থাকে। তারপর সে খুবই রাগান্বিত হয়ে জংকে মারার জন্য ঘর থেকে একটি বন্দুক নিয়ে আসে। তখনই মিন তাকে শান্ত করে দেয়। এরপরে জংয়ের বাবা তাকে জংকে জামাই হিসেবে গ্রহণ করে নেয়। এরপরে তাদের বিয়ের অনুষ্ঠানে দেখানো হয়। তখন মিনের বাবা আফসোস করে বলে, আমি মিনের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না, তাই তাকে জংয়ের সাথে বিয়ে দিই। এদিকে বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়েটা সম্পূর্ণ হয় এবং তাদের বিয়ের ছবি তাদের ফ্ল্যাটের দেয়ালে টানিয়ে রাখা হয়। এর কিছুদিন পরেই তাদের স্বভাবগুলো কেউ কাউকে মানিয়ে নিতে পারছিল না। তাদের ছোটখাটো বিষয় নিয়ে খুবই ঝগড়া হতে লাগে। দেখানো হয় জং তার কাছ থেকে ফিরে এসে সে ঘরের সব কাজ কাম করতো, যেমন থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, সব কাজ, কিন্তু মিন তাকে কোনো হেল্প করতো না। মিনের একটি চাকরি হয়, সে মুভি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে জব পায়। মিন কাজ থেকে ফিরে এসেই ঘরে ল্যাপটপ নিয়ে বসে থাকে, তবুও সে জংকে কোনো কাজে হেল্প করতো না। আর এভাবেই তাদের আরো কয়েক মাস কাটিয়ে যায়। শেষ পর্যন্ত তাদের এই সম্পর্কটা আর মানিয়ে নিতে পারছিল না, তাই তারা এক পর্যায়ে তারা কোর্টে হাজির হয় ডিভোর্সের জন্য। জং তখন বিচারকদের সামনে বলে, সে একদিন ঠান্ডার মধ্যে পায়ে হেঁটে হেঁটে বাড়ি এসেছিল আর তার কাছে কোনো ট্যাক্সি ভাড়া ছিল না। সেজন্য মিন তার উপর রাগান্বিত হয়। আর একদিন খাবার খাওয়ার সময় মিন জিজ্ঞেস করে, তোমার মায়ের জন্মদিন আসছে, তাকে উপহার হিসেবে কি দেবে? জং একটু ব্যঙ্গ করে বলেছিল, তুমি কাজ করে টাকা ইনকাম করো, উপহার কি দেবে সেটা আমি কিভাবে ঠিক করব? আমি তো বেকার একজন মানুষ। এই শুনে মিন খুব কষ্ট পায় আর সে রাগ করে চিৎকার করে থাকে। এর ফলে তার মুখের খাবারগুলো জং এর মুখের উপর চলে যায়। জং বলেন, যদিও আমি গরিব, তারপরও আমার একটা আত্মসম্মান আছে। এই বলে মিনের সাথে আমি আর থাকতে পারছি না। এদিকে মিন তার অভিযোগগুলো বলতে শুরু করে। সে বলে, জং এর ফ্যামিলি সাথে কিছুদিন থাকার সময় আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তারা খুব অভাবে ছিল, অভাবে সংসার মানিয়ে নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। এই কারণে জং এর মা কিমসুং ব্যঙ্গ করে কথা বলতো। একদিন মিন প্লেট ধোয়ার সময় পানি ছেড়ে রেখেছিল, কিন্তু কিমসুং তাকে অপচয়কারী বলে ওঠে। এই কথা শুনে মিন খুব কষ্ট পায়। তারপর মিন তাদের নিজেদের ফ্ল্যাটে শিফট হয়। সেখানেও কিমসুং এসে মিনকে কথা শুনিয়ে যেত। সে বলতো, তুমি তো খুব ধনী ফ্যামিলির মেয়ে, অপচয় করতে পছন্দ করতো। একটা দিনের জন্য জং এর পরিবার মিনদের বাড়িতে এসেছিল, সেজন্য একটা মজার ঘটনা ঘটে, যেটার কারণে মিনকে খুব লজ্জা পেতে হয়। এসব কিছু সে আর সহ্য করতে পারছিল না। এদিকে জং বলে, এক রাতে আমি খুব গুরুত্বপূর্ণ কেসের ফাইল রেডি করছিলাম। সে রাতে মিন ড্রিঙ্কস করে বাড়িতে ফিরে আসে এবং আমাকে অনেক বিরক্ত করে। এর ফলে আমি ভালোভাবে ফাইলটা রেডি করতে পারছি না। এদিকে মিন বলে, আমি তো শুধু বিরক্ত করছিলাম, তুমি যে আমার সাথে চিট করছো সেটা কি বলবে? এই শুনে জং অবাক হয়ে তার মুখের দিক তাকিয়ে থাকে। দেখানো হয় অফিসের এক সুন্দরী মেয়ের সাথে জং ফ্ল্যাটিং করছে। মেয়েটা তাকে ডিনারের জন্য অফার করে
আর জং প্রায় রাজি হয়ে গিয়েছিল। এগুলো আবার কোনোভাবে মিন জেনে গিয়েছিল। জং বলে, মেয়েটা আমার জুনিয়র, সে আমার উপর ক্রাশ খেয়েছিল, কিন্তু তুমি যে ডিরেক্টরের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে তা কে বলবে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিন এক নতুন ডিরেক্টরের সাথে বসে ড্রিঙ্কস করছে। সে ডিরেক্টর মিনের সাথে ক্লোজ হতে চাইছিল। জং বলে, সেদিন মনে হয়েছিল ডিরেক্টরের মুখে জোরে একটা খুশি মেরে বসি। এই শুনে মিন তাকে ব্যঙ্গ করে এবং আবারও তাদের ঝগড়া শুরু হয়। জং তখন বলে, সকালবেলা পরীক্ষাতে যাওয়ার সময় দেখতে পাই কিচেনে আগুন ধরে গিয়েছে। আসলে মিন ব্রেকফাস্ট তৈরি করতে যে ঘুমিয়ে পড়ে এবং গ্যাস বন্ধ করতে ভুলে যায়। সে আগুন নিভাতে নিভাতে মিনকে ডাকাডাকি করেছিলাম। এর ফলে সেদিন আমার পরীক্ষা যেতে অনেক লেট হয়ে যায়। সেদিনেই তার প্রথম ডিভোর্স নেওয়ার কথা মনে হয়েছিল। বিচারকরা সবকিছু শুনে তাদেরকে 30 দিনের সময় দেয় আর বলে, 30 দিনে তোমাদের ডিভোর্স নেওয়ার বিষয় সিদ্ধান্ত না পাল্টায় তোমাদেরকে ডিভোর্স পেপার দেওয়া হবে। কোর্ট থেকে চলে আসার সময় জং বলছে, আমার 30 দিন তোমার সহ্য করতে হবে, এরপরে আমি মুক্ত যাব। সে খুব আনন্দিত ছিল। ফোনে ক্যালেন্ডারে সে 30 দিন রিমাইন্ডার সেট করে রাখে। এরপর তারা গাড়ি ড্রাইভ করে। এটা নিয়েও তারা ঝগড়া শুরু করে। জং কোনো রকমে গাড়ির চাবিটা মিনের কাছ থেকে ছিনিয়ে নেয়। না তো মিন ড্রাইভিং সিটের পাশে চুপ করে বসে থাকতে হয়। জং দ্রুত করে গাড়ি ড্রাইভ করছিল। মিন বলতে থাকে, তুমি যে তখন বললে প্রথম পরীক্ষার দিন তোমার প্রথম ডিভোর্স নেওয়ার কথা মনে ছিল, তাহলে তুমি কোর্টে আসোনি কেন? তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো? জং বলে, কোনো প্রশ্নই ওঠে না, তোমার মতো একটা পাগল মেয়েকে আমি পছন্দ করি না। এনে দুজন আবার তর্ক করতে করতে তখন একটি গাড়ির সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। তারপর তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তাদের দুজনের জ্ঞান ফিরে আসলে তারা দেখতে পায় তারা দুজনেই হাসপাতালে শুয়ে আছে। তাদের পরিবার তাদের দেখতে আসলে জং তার মাকে বলে, আপনি কে এবং আমি কোথায়? এই শুনে মিসেস কিমসুং অর্থাৎ জংয়ের মা খুব অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল। কিমসুং ও মিনের মা মিসেস মিনসুং ডক্টরের কাছে যায় এবং ডক্টর বলে তাদের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, তবে তাদের স্মৃতিশক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে। অপরদিকে জং ও মিন নার্সের কাছ থেকে জানতে পেরে তারা দুজনের স্মৃতি হারিয়েছে আর সম্পর্কে তারা দুজন হলো স্বামী স্ত্রী। এই শুনে জং খুব প্রচন্ড খুশি হয় আর বলতে, এত সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করলো। ওইদিকে মিন বলতে থাকে, আর ছেলে পেলাম না, এই ছেলেটা আমি কি বিয়ে করেছিলাম? এবং এরপর জং এক জায়গায় বসে তার মোবাইলের ছবিগুলো দেখছিল। তখনই হঠাৎ করে একটা পাথর ছুঁড়ে মারা হয় আর তার দিকে সে অজ্ঞান হয়ে পড়ে। কিমসুনি তার দিকে পাথর ছুঁড়ে মেরেছিল যাতে তার মাথায় আঘাত পেয়ে তার স্মৃতিশক্তি ফিরে আসে, কিন্তু এই আইডিয়ার কাজ কেন, উল্টো জং এর মাথায় আরো বেশি ব্যথা পায়। এরপর দিন জং তার মোবাইলে ক্যালেন্ডার খুলে দেখে আগামী মাসের 15 তারিখে মার্ক করে রাখা হয়েছে। সেই দিন মিনকে জিজ্ঞেস করে, এই তারিখটা কি তোমার মনে আছে? তখন নিশ্চয়ই এই তারিখে আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, না হলে কেন এটা তুমি মার্ক করে রেখেছিলাম? মিন বলে, এই বিষয়ে আমার কিছু মনে পড়ছে না। তার এরপরেই সে হঠাৎ করে বলে ওঠে, হতে পারে এটা এই তারিখে আমাদের বিবাহ বার্ষিকী। কিন্তু মিনের ছোট বোন ইয়াং তাদেরকে জানায় আসলে তাদের এই তারিখে ডিভোর্স হওয়ার কথা ছিল। এই শুনে জংয়ের মন খুব খারাপ হয়ে যায়। মিন খুব আনন্দিত হয়ে এই কথা শুনে। অপরদিকে কিমসুন ও মিনসুং ডক্টরের সাথে কথা বলতে গেলে ডক্টর জানান তাদের দুজনকে কালকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু মিনসুং ও কিমসুন তারা বলে তাদের দুজনকে আলাদা করে রাখা হবে। কিন্তু ডক্টর তাদের পরামর্শ দেয় যে তাদের দ্রুত স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য তাদেরকে একসাথে রাখতে হবে। তারপর তাদের দুজনের পরিবার মেনে নেয় তাদের দুজনকে একসাথে রাখা হবে, অর্থাৎ কি জন ও মিনকে একই ফ্ল্যাটে রাখা হবে।